এই হুজুরের কিছু নেই, কিচ্ছু নেই, কোনো কারামাত নেই এই হুজুরের। তো কি করছে? চলে গেছে বাড়ি, চলে যাওয়ার আগে হুজুরের সঙ্গে মুসাফা করে যাচ্ছে, আমি আসছি। ইমাম জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আচ্ছা বাবা এসেছিলে কেন? 3 মাস ধরে যে ছিলে আমার কাছে কি করছিলে? বলছে হুজুর আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, যে আপনার কোনো কারামাত আছে কিনা। দেখলাম আপনার কোনো কারামাত নেই, আপনার উপর আমার কোনো ভরসা নেই, সেই জন্য আপনাকে যারা মুরিদ টুরিদ হতে চায় না, আমি চলে যাচ্ছি। কোনো কারামত নেই, নো কারামত নো মুরিদ। হুজুর বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যে এই 3 মাস কি আমাকে কোনদিন সুন্নাতের খেলাফ করতে দেখেছো? এই 3 মাস কি আমাকে সুন্নাতের খেলাফ করতে দেখেছো? তিনি বলছেন জি না, কোনো সুন্নাতের খেলাফ ছিল না। ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ বলেন এটাই তো সবথেকে বড় কারণ। একবার বলুন না সুবহানাল্লাহ, এটাই সবথেকে বড় কারণ। হযরত শাইখুল ইসলাম হযরত আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তাকে বড় বিশ্বাস বলেছিলাম, বিরাট বড় শায়েখ ছিলেন তিনি। তার কাছে এসে একজন গল্প করছে, হুজুর অমুক মানুষটা আকাশ থেকে উড়ে যেতে পারে, তার এত কারামত আছে। অমুক মানুষটা পানি দিয়ে হেঁটে যেতে পারে, তার এত বেশি কারামত আছে। হযরত শাইখ আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি বললেন, সে কি নিজের রিয়াকে কন্ট্রোল করতে পারে? নিজের রিয়া মানে কি? লোক দেখানো মনোভাব। ইবাদত করছে, আমল করছে, যা কিছু করছে তার মধ্যে লোক দেখানো। সে কি নিজের রিয়াকে কন্ট্রোল করতে পারে, নিজের রিয়াকে থামাতে পারে? বলছেন সেটা তো আমার জানা নেই। বলছে তার ওলি হিসাবে কতটা মর্যাদা আছে তাহলে সেটাও তোমার জানা নেই। আকাশ থেকে উড়ে যাওয়াটা কোনো ওলি হিসাবে বিরাট কিছু ব্যাপার নয়, পানি দিয়ে হেঁটে যাওয়াটা কোনো বড় নিয়ামত নয়, মৃতকে জীবিত করে ফেলাটা কোনো বড় নিয়ামত, কোনো বড় কারামত নয়। যদি সত্যিকারের অর্থে কোনো কারামত থাকে সেটা হচ্ছে সুন্নাতের পায়রবি করা, নিজের রিয়াকে কন্ট্রোল করা, নিজের নফসানিয়াতকে কন্ট্রোল করা। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আপনারা বিচার বিবেচনা করতে চান, 5 হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আপনারা বিচার বিবেচনা করতে চান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামানকে যদি আপনারা বিচার বিবেচনা করতে চান, তাহলে কারামাত দিয়ে বিচার বিবেচনা করার কিছু নেই, তাদের কাজ। পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 700টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আর 800টা মসজিদ নির্মাণ করেছিলেন। আজকে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দেখবেন, বাংলাদেশে চলে যান, আমাদের পশ্চিমবঙ্গে চলে যান, বিভিন্ন জায়গায় সেখানে কি পড়ানো হয় না পড়ানো হয় সেটা তো বর্তমান যুগে শেষ হয়েই যাচ্ছে, কিন্তু নামগুলোতে দেখবেন সিদ্দিকিয়া থাকে। বেশিরভাগ মাদ্রাসায় সিদ্দিকিয়া, আবু জাফরিয়া, নাজমুস সাদাতিয়া, আবু বাকারিয়া, জুলফিকারিয়া মাদ্রাসাগুলোতে থাকে। কেন থাকে? কারণ সেই মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য, সেই মাদ্রাসার টিকে থাকার জন্য অনেক বেশি অবদান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার 5টা সন্তানের ছিল। আজকে আমাদের যুগে আস্তে আস্তে সেই সিলসিলার জায়গাগুলো কোথায় যেন একটা নেমে যাচ্ছে, একটা ধসের দিকে লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কবুল করে নিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা কায়েম থাকবে। শুনলে অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে যে দেশগুলোতে ইসলামকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হয়েছে, সেই দেশগুলোতে ইসলামকে আবার জাগ্রত করেছে সুফিরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। ছোট কয়েকটা উদাহরণ দিই। তুর্কিতে, তুরস্ক, আপনার নাম শুনেছেন তো? তুরস্ক যে দেশ, ইউরোপের একটা মুসলিম প্রধান দেশ তুরস্ক। সেই তুরস্ক দেশটা আজকে ইসলামের আলোয় আলোকিত হয়েছে। রাজব তাইয়্যিব রিদওয়ানের অধীনে আল্লাহ রাব্বুল আলামিন তার খিদমতকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সেখান থেকে আয়া সোফিয়া যে মসজিদটা ছিল, যেটাকে গির্জা বানিয়ে দেওয়া হয়েছিল, মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছিল, সেই মানুষটা সারা পৃথিবী তার সমালোচনা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর জন্য তিনি ইনশাআল্লাহ অনেক বেশি প্রশংসিত হবেন। সেটাকে তিনি আবার মসজিদে রূপান্তরিত করেছেন। আয়া সোফিয়ার মিনারে নতুন করে আবার আযান শোনা গিয়েছে। শুধু তাই নয়, যেদিন আয়া সোফিয়াতে প্রথম আযান হলো, প্রথম জুমআ হলো, সেই দিন ফজরের নামাজের পর থেকে তুরস্কের মানুষেরা নিজেরা তুরস্কের পতাকা হাতে নিয়ে, ইসলামের ফেস্টুনগুলোকে হাতে নিয়ে, তারা ফজরের নামাজের পর থেকে নিয়ে ওই ইউরোপের মাটি দিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হতে হতে আয়া সোফিয়ার মজলিসে পৌঁছেছিল। সেই জায়গাতে আরবের বিভিন্ন নিউজ চ্যানেলে বলা হয়েছে
যে গত একটা যুগ ধরে আরবের বুকে এবং ইউরোপের বুকে কখনো এইভাবে আল্লাহু আকবারের স্লোগান শোনা যায়নি যেভাবে আজকে দিনে শোনা যাচ্ছে। এই তুরস্ক কিন্তু অত সহজ ছিল না। এর আগে এখানে ক্ষমতায় ছিল কামাল আতাতুর্ক পাশা। তুরস্কের ক্ষমতায় ছিল কে? কামাল আতাতুর্ক পাশা। তুরস্কের বুকে আরবি নিষিদ্ধ হয়ে গেছে। তুরস্কের বুকে আজান হতো তুর্কি ভাষা। কুরআন শরীফ আরবি ভাষাতে পড়া নিষিদ্ধ হয়েছিল। কুরআন শরীফ পড়ার আদেশ হয়েছিল তুর্কি ভাষাতে। আলেম উলামাদেরকে হত্যা করেছিল, আলেম উলামাদেরকে শহীদ করেছিল। সেই সময়তে তুরস্কের বুকে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লামা শেখ মাহমুদ আফেন্দি রাহমাতুল্লাহ আলাইহি। একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর ওলিদের যে কি মর্যাদা লক্ষ্য করুন। মাহমুদ আফেন্দি রাহমাতুল্লাহ একদম সুফি মানুষ। এই গত 2-3 বছর আগে তিনি ইন্তেকাল হয়েছে। তিনি তার মসজিদে ইমামতি করতেন। একটা মসজিদে তিনি ইমামতি করতেন। কামাল আতাতুর্ক পাশা নামাজ পড়াকে নিষিদ্ধ করেছিল। গোটা তুরস্কের বুকে মানুষ ইউরোপীয় চিন্তা ভাবনা, উলঙ্গ পোশাক আশাক পরে ঘুরে বেড়ানো, ইসলামের বহির্ভূত চিন্তা ভাবনা নিয়ে তারা ঘুরে বেড়াতো। মসজিদে কেউ নামাজ পড়তে আসতো না। আল্লামা মাহমুদ আফেন্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা মসজিদে 38 বছর 5 ওয়াক্ত নামাজ একা আযান দিয়েছেন, একা ইমামতি করেছেন, একা নামাজ পড়েছেন। ক বছর বললাম? 38 বছর। আজকে এখানে আমি জলসা করতে বসেছি, সবাই যদি উঠে চলে যান, আমি 2 ঘন্টা এখানে ওয়াজ করব, আমার কথা যদি আপনারা কেউ না শোনেন আমি বিরক্ত হয়ে ঘরে চলে যাব। যে আমার কথা কেউ শুনবে। সেখানে একজন ইমাম 38 বছর ইমামতি করছেন, তার কেউ অনুসরণ করেন। 38 বছর 38 বছর ধরে তিনি ইমামতি করেছেন, তার কথা মানুষকে তিনি গোপনে কোরআন শরীফ শিখিয়েছেন। আবজাদি সংখ্যা জানেন? আবজাদি সংখ্যা, আবজাদ আলিফ, আলিফ মানে হচ্ছে 1, বা মানে হচ্ছে 2, জিম মানে হচ্ছে 3, দাল মানে হচ্ছে 4। দেখেন নি, দেখবেন ওই ইয়াসারনাল কোরআন বা বুগদাদি কায়দার পেছন দিকে আবজাদি সংখ্যা একটা লেখা। তিনি সেই আবজাদি সংখ্যাগুলোকে মুখস্থ করেছেন। আবজাদি সংখ্যাগুলো মুখস্থ করে তিনি ছাত্রদেরকে আবজাদি সংখ্যায় কোরআন শরীফ শিখিয়েছেন। ছাত্রদেরকে আবজাদি সংখ্যা দিয়ে আরবি ব্যাকরণ শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। যখন 38 বছর এই রকম ভাবে ইমামতি ভাবে কষ্ট করেছেন, তারপরে তুরস্কের বুকে ইসলাম জেগে উঠেছে। তারপরে তুরস্কের বুকে ইসলাম জেগে উঠেছে। তারপরে তিনি হজে গিয়েছেন, একটা দুটো নয়, সাথে 22,000 মুরিদ নিয়ে তিনি হজ করতে গেছেন। আপনি দেখলে সেই দৃশ্য ইউটিউবে আছে, অবাক হয়ে যাবেন। আহা, একজন আল্লাহর ওলিকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে। মানুষটা এত বয়স হয়ে গেছে, চেহারা মুবারক থেকে নূর যেন ঝলকাচ্ছে। মাশাআল্লাহ সুন্দর দাড়ি, মাশাআল্লাহ সুন্দর পাগড়ি, চেহারা মুবারক কত উজ্জ্বল। পুরো উপর থেকে নিচে পর্যন্ত সুন্দর সাদা কাপড়ে ঢাকা, হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে। পেছনে হাজার হাজার মুরিদ, হাজার হাজার মুরিদ ছুটছে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের মত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই আল্লাহর ওলিদের দিয়ে কাজ করান, আর এইভাবেই আল্লাহর ওলিদের মর্যাদা দিয়ে থাকে। আমাদেরকে আল্লাহর ওলিদের সম্পর্কে জানতে গেলে তাদের এই খিদমতগুলো নিয়ে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে আমার সঙ্গে আমার সাথে যে থাকে ইকরাম, ও আমাকে প্রায় বলে যে ভাইজান আপনি ওয়াজ করতে উঠে খুতবা বলেন না, এটা খুব অন্যায়। আমি এরকম এই যে আলোচনা করতে শুরু করে দিয়েছি, এখন কখনো এরকম হয়েছে 2 ঘন্টা ধরে আমার এরকম চলছে। সত্যি এটা অন্যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আলোচনাটা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয় না, সে আলোচনাটা পঙ্গু। তো সেই জন্য আসুন আমি একটু খুতবা দিয়ে দিই আল্লাহর প্রশংসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا محمدا عبده ورسوله يا معشر الحاضرين قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله محبت الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد خاتم الرسل الذي خضعت محمد خاتم الرسل الذي خضعت له البريئة من عرب ومن عجم اللهم سيدنا مولانا محمد وعلى آله وأحسن منك لن تر قط عيني وأجمل منك لن تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہے قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাশাআল্লাহ কত সুন্দর কথা لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہے قصہ مختصر لا يمكن الثناء لا يمكن মানে কি সম্ভব না ইম্পসিবল لا يمكن الثناء প্রশংসা করা সম্ভব নয় তার প্রশংসা করা সম্ভব নয় কামা কানা হাক্কুহু যে প্রশংসা তিনি যোগ্য সেই প্রশংসা করার ক্ষমতা কারণ নেই পৃথিবীর সমস্ত কালি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে শেষ হয়ে যায় তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা চিন্তা করে আজকে আপনি খুব সহজ একটা জিনিস বুঝতে পারবেন যদি 1800 সালের ইংরেজদের যুগের কথা আমরা প্রায় আলোচনা করি
1800 সালের ইংরেজরা কেমন ছিল, আমাদের ভারতে তারা মানে শাসন করেছে, 1800 সাল 1700 সালের দিকে তারা শাসন করেছে। সেই আলোচনাগুলো শুনলে আমাদের মনে হয় কত আগের যেন, কত আগের যেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখন শুনি তখন মনে হয় সেটা যেন এখনই আছে, এখনই আছে, যেন একটা অন্য কোনো জায়গাতে আছে, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি না। যেন মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হায়াতে আছেন, তিনি সাহাবাদের সঙ্গে কথা বলছেন, তিনি ইসলামের জন্য কাজ করছেন, সাহাবারা তার কাছে এসে বসছেন। এই জিনিসগুলো এতটাই জীবন্ত, কারণ তিনি হায়াতুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি হায়াতুন নবী। হায়াতুন নবীর আকীদায় আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই উম্মার মধ্যে, তিনি আজ থেকে 1500 বছর আগে উম্মার জন্য যেটা যেমনটা ছিলেন, তিনি আজকেও উম্মার জন্য ততটাই গুরুত্বপূর্ণ, ততটাই ক্ষমতাশালী এবং উম্মতের জন্য ততটাই তিনি জরুরি। তিনি হায়াতুন। আমি এই জায়গায় একটা ঘটনা মনে পড়ে গেল, এটা শুনে আমার গায়ে শিহরণ জেগেছে। আমি আমেরিকার একজন শায়েখের খুব বেশি ভক্ত আর কি, তার বক্তব্য আমি খুব বেশি শুনি। তার নাম হচ্ছে শেখ হামজা ইউসুফ হ্যানসন। তিনি খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছিলেন, তারপরে তিনি এই যুগের বিখ্যাত সব মালিকি ফকিহদের কাছে পড়াশোনা করেছেন এবং আমেরিকার মধ্যে সর্বপ্রথম মুসলিম কলেজ তার প্রতিষ্ঠিত। বুঝলেন, আজকালকার যুগে কিছু মানুষ বলে যে এইসব হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এইগুলো সব ভারতবর্ষেই চলে, এসব ভারতবর্ষে এইসব অন্য কোথাও নেই। আমেরিকা, ইউরোপের বুকে যত মানুষ মুসলমান হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই 4 মাযহাবের অনুসরণ করে এবং কোন একটা তরিকাকে তারা অনুসরণ করে। বলেন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে নকশবন্দিয়া তরিকা। চেচনিয়ার বুকে, চেচনিয়া, সেখানে যখন ওই রাশিয়ার সেই সময়কার যারা ছিল আর কি, মানে মার্ক্সবাদী যে ক্ষমতা ছিল সেই সময়, তখন চেচনিয়াকে তারা আক্রমণ করতে গিয়েছিল। সেই সময় চেচনিয়ার বুকে যে মানুষটা ইসলামের জন্য জিহাদ করেছিলেন সেই মানুষটার নাম হচ্ছে ইমাম শামিল আন-নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইমাম শামিল রাহমাতুল্লাহ আলাইহি, একজন নকশবন্দি তরিকার সুফি ছিলেন। তার একটা কথা বলে দিই, আমার আসলে এরকম একটা হয়, একটা কথা বলতে গিয়ে আর একটা কথা বলে ফেলি। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা মনে পড়লো ইমাম শামিল রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে। এখন ইমাম শামিল রাহমাতুল্লাহ আলাইহির খানকাতে কিছু ওই রাশিয়ান কিছু নাস্তিক সৈন্য এসেছে, নাস্তিক সৈন্য এসে বলছে, দেখুন ওরা তো প্রথমে সহজেই বলে না, ওরা বলে কি আধুনিকতার কথা, উন্নয়নের কথা। ওরা বলে দেখুন আমরা একটা উন্নত সমাজ তৈরি করেছি চারপাশে সারা বিশ্বে, আমাদের আধুনিক সমাজ, উন্নত সমাজ, পরিচ্ছন্ন সমাজ, আপনারা আমাদের অনুসরণ করুন, এই পরিচ্ছন্ন আধুনিক সমাজের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান, এতে আপনাদের অনেক ফায়দা হয়। আচ্ছা আপনাদেরটা উন্নত সমাজ, আচ্ছা দেখুন ওই জায়গাটা রাশিয়া বা বিশেষ করে চেচনিয়া খুব ঠান্ডা জায়গা, খুবই ঠান্ডা, বরফ টরফ পড়েও। আচ্ছা আপনাদেরটা উন্নত সমাজ, ঠিক আছে, কজন আপনারা সৈন্য আছেন? বলছে 5 জন। উনি বলছেন আপনাদের পছন্দ মতো 5টা আমার মুরিদকে ডাকে। দরবারে সব মুরিদরা আছে, 5 জন মুরিদকে ডেকে নিয়ে এসে বলছেন সবাই ঠান্ডা কাল যেহেতু মোজা পড়ে আছে, তার উপর বুট পড়ে আছে, উনি ওনার মুরিদদের বলছেন বুটটা খোলো। খুলেছে, মোজাটা খুলেছে, বলছে আপনার একটু শুঁকে দেখেন। শুঁকে ঠিকই আছে, বলছে এবারে আপনার বুটটা খোলো। যেমনি বুটটা খুলেছে আর শুঁকে দেখার প্রয়োজন নেই, দীর্ঘদিন বুটটা পড়ে থাকার কারণে ভেতরে ঘাম জমে এতটা দুর্গন্ধ বের হচ্ছে যে বুট খুলেছে গোটা মজলিস গন্ধে ভরে গেছে। বলছে আপনারা আমাদের আধুনিকতা শেখাবেন? আমার মুরিদরা 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করে, বুটটা খুলে মোজাটা খুলে তার পাটা ধোয়, তাদের পা গুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গন্ধ নেই, আর আপনাদের পায়ে যা গন্ধ, এর থেকে প্রমাণ হয়ে যায় কারা আধুনিক আর কারা প্রাচীন। তাই আপনারা আমাদেরকে শেখাতে আসবেন না, বরং আমাদেরটা আপনারা শিখেছেন, ঠিক আছে? তো সারা পৃথিবীর বুকে এইভাবে বিভিন্ন জায়গাতে সুফিরা কাজ করেছেন। তো শেখ হামজা ইউসুফ সাহেব, তিনি একজন সুফি মানুষ, তিনি বলছেন যে তার একটা ছাত্রী তাকে একবার প্রশ্ন করছে, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন? হুজুর বলছেন অনেক কারণ আছে। সাহেব বলছেন অনেক কারণ আছে হুজুর কেন হযরত আয়েশাকে বিয়ে করেছেন।
কিন্তু ওই ছাত্রীর কোনোদিনই কোনো প্রশ্ন পছন্দ, কোনো প্রশ্ন কি তার পছন্দ, কোনো উত্তরই তার পছন্দ। এবারে একবার প্ল্যান করা হয়েছে সবাই মিলে ওই কলেজের পক্ষ থেকে যে হজে যাওয়া, উমরা সফর, সরি হজ নয় উমরা সফর হবে। সবাই উমরা করতে গেছেন। উমরা করতে যাওয়ার পরে হামজা ইউসুফ সাহেব গেছেন, বলছেন আমি 2-3 দিন সেখানে কাটিয়েছি, তারপর আমার ওই ছাত্রী আমার কাছে এসে ঝরঝর করে কাঁদছে। বললাম কাঁদছে, বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছি। স্বপ্নে তিনি এসে বলছেন আমি আয়েশাকে বিয়ে করেছি আবু বকরকে সম্মানিত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে শান যে মর্যাদা দেখেছি, তাকে আমি আমার শ্বশুর করে নেওয়াটা এটা আমার অনেক বড় স্বপ্ন ছিল। তার আল্লাহর কাছে যে মর্যাদা, সেই মর্যাদার সঙ্গে আমি নিজেকে একটু যুক্ত করে নেওয়ার জন্য আমি তার শ্বশুর হয়েছি। উনি বলছেন, সেই মহিলা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার কাছে স্বপ্নে এসে আমার প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। বলছে এই জিনিসটাই আমাকে অনেক বেশি অবাক করে দিয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আমার মনের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে ঠিক এইভাবেই অ্যাক্টিভ আছে। যদি আপনার মধ্যেকার কামালাত, আপনার মধ্যেকার ইবাদত, আপনার মধ্যেকার ঈমান সেই জায়গায় পৌঁছায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি আপনার যোগাযোগ, অস্বীকার করার কিছু নেই, সরাসরি যোগাযোগ। যদি সেই কামালাত আপনি অর্জন করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। হযরত ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহর কথা মনে পড়ে যায়। মাদ্রাসার ছাত্ররা নাম শুনেছেন কিনা জানি না, আলেমরা অবশ্যই নাম জানেন। হযরত শেখ ইয়াহইয়া ইবনে মাঈন, তার উস্তাদ হচ্ছেন হযরত কাজী আবু ইউসুফ, তার উস্তাদ হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হচ্ছেন ইমাম হাম্মাদ, তার উস্তাদ হচ্ছেন ইমাম ইব্রাহিম আন-নাখিঈ, তার উস্তাদ হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইয়াহইয়া ইবনে মাঈন, হযরত ইয়াহইয়া ইবনে মাঈন হজ করতে গেছেন। হজ করতে গিয়ে প্রথমে গেছেন মদিনা শরীফ। মদিনা শরীফে কিছু কাল কাটিয়ে তিনি এবারে হজের নিয়তে যাচ্ছেন মক্কা শরীফ। পরের দিন বের হবেন, আগে রাতে শুয়ে আছেন, স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইয়াহইয়া কোথায় যাচ্ছ? উনি বলেন হজে যাচ্ছি। বলেন না তোমাকে হজে যেতে হবে, তুমি আমার কাছে থাকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছে থাকো, তোমাকে হজে যেতে হবে। হযরত ইয়াহইয়া ইবনে মুআইন বলেন রাসূলের কথা ফেলবো, এ তো হতেই পারে। কাফেলাকে বলেন তোমরা হজে চলে যাও, আমি যাচ্ছি না, এবারে আমি মদিনা শরীফ। কাফেলা চলে গেছে, হজের সময় হজ করতে চলে গেছে। মাত্র 3 দিন পার হয়েছে হযরত ইয়াহইয়া ইবনে মুআইন মদিনা শরীফে ইন্তেকাল। সারা পৃথিবীর মানুষের ইচ্ছা এটা যে মসজিদে নববী শরীফের পাশে ইন্তেকাল হবে, জান্নাতুল বাকিতে কবর হবে, সারা পৃথিবীর মানুষের ইচ্ছা। রাসূল যাকে ভালোবাসেন তাকে ডেকে নিলেন যে তুমি এখানে ইন্তেকাল। অবাক। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয়েছিল যে তখতার উপরে রেখে। পৃথিবীর বুকে একমাত্র ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি সেই তখতার উপরে রেখে গোসল দেওয়া হয়েছিল। কারো সেই সৌভাগ্য না ইমাম মালিক পেয়েছেন, না ইমাম শাফিঈ পেয়েছেন, না ইমাম আহমদ বিন হাম্বল পেয়েছেন, না ইমাম আউজাঈ পেয়েছেন, না ইমাম সুফিয়ান সাউরি পেয়েছেন, কেউ ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র ব্যক্তি হুজুরের ইন্তেকালের পর যে তখতার উপরে রেখে হুজুরের শরীর মুবারক খানা গোসল দেওয়া হয়েছিল, সেই তখতার উপরে রেখে হযরত ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি গোসল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার সেই আকাঙ্ক্ষা যদি মনের মধ্যে থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সেরকম গভীরভাবে যদি আমাদের অন্তরে থাকে, আমাদের জীবনের বিভিন্ন সমস্যা আমরা কিন্তু হাল করতে পারি। আমি আমার নিজের ব্যক্তিগত একটা কথা বলি, নিজের ব্যক্তিগত কথা। এই কথাগুলো আমি বলি নিজের, আমি প্রথম থেকেই বলছি, আমি একদম অন্তর থেকে বলছি, এসব আমার কিছু নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের কদম মোবারকের ওসিলায় গত বছর না এই বছর 2021 জানুয়ারি মাসে আমি একটা বিষয় নিয়ে খুব বেশি ভেঙে পড়েছি। আমার সঙ্গে এমন একটা ব্যাপার ঘটছিল যে আমি ঘর থেকে 3-4 দিন বের হয়নি, ঘর থেকে 3-4 মানে আমার রুমের মধ্যে আমি বের হতাম না, 3-4 দিন এরকম খাওয়া দাওয়া করতাম না, যেটা আমার সঙ্গে কোনোদিন
3-4 দিন শুধু রুমের মধ্যে বসে আছি এবং 2-3 ঘন্টা অন্তর অন্তর আমার একটা কান্নার স্রোত চলছে, মানে কেঁদেই যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি খালি মনে মনে ভাবছি আল্লাহ এভাবে কদিন চলবে, আমি তো এইভাবে বাঁচতে পারবো না, এত কঠিন অবস্থা আমার। 3 দিন পরে আমি একদিন সেই রাত্রে স্বপ্ন দেখছি, 3 দিন পরে স্বপ্ন দেখছি, নিজের কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কে সাক্ষী রেখে বলছি। আমি স্বপ্ন দেখছি যে একটা জায়গা, এরকম একটা ঘর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করেছি, আল্লাহ পাক সেই সৌভাগ্য দিয়েছেন, আমি মদিনা শরীফে গিয়েছি, দেখলাম একটা ঘর, সেই ঘরটার ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঘরটা বন্ধ। ঘরটার চারপাশে এরকম লোহার ব্যারিকেড দেওয়া আছে, চেন দিয়ে কেউ ঢুকতে পারছে না, আর প্রচুর মানুষ সেই ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্যারিকেডগুলোকে ধরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইছেন বা হুজুরের কথা শুনছেন। আমি সেখানে দাঁড়িয়ে আছি, গিয়ে আমি যেন স্বপ্ন দেখছি, আমি প্রচন্ড কাঁদছি, স্বপ্নের মধ্যে দেখছি প্রচন্ড কাঁদছি, এত কাঁদছি আমি যে পাশে যারা আছে সেই মানুষগুলো যেন অনেক বেশি চিন্তিত হয়ে গেছে, তারা বলছে এত কাঁদছে কেন। তো এরকম একটা পরিস্থিতি হচ্ছে যখন খুব কান্নাকাটি করছে, আর মাঝে মধ্যে বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় যেন আমার কাছে আমাকে জানানো হলো যে তুমি ফিরে যাও, চিন্তা করতে হবে। আল্লাহর কসম দিয়ে বলছি, তার পরের দিন সকালবেলা কি মনে হয়েছে, রুমের দরজাটা খুলে বাইরে বেরিয়ে সিঁড়ি থেকে নিচের তলায় নেমেছি, দেখছি যে জিনিসটার জন্য আমি গত 3 দিন ধরে এত কাঁদছি, সেই জিনিসটা দেখলাম আমার চোখের সামনে, সেখানে আগে থেকে সলভ হয়ে আছে। আমি দেখতে পেলাম কোনো সমস্যার সমাধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে ঠিক এইভাবেই অ্যাক্টিভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চান, তাকে মনে মনে ভালোবাসুন, অন্তর থেকে ভালোবাসুন, মন প্রাণ দিয়ে ভালোবাসুন, তার কাছে সাহায্য প্রার্থনা করুন, তার কাছে দোয়া চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলায় আপনার সমস্যার অবশ্যই সমাধান করে দেবেন। সেই জন্য বলছে লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, আপনার যে হক আছে, আপনার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতার প্রশংসা, ততটা প্রশংসা করার ক্ষমতা আমাদের কারো নেই। তবে শুধু এইটুকুই বলে দিই, বাদ আজ খুদা বুজুর্গ তু হ্যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনি সবথেকে বড় মর্যাদাবান। কিসসা মুখতাসার, গল্প শেষ, গল্প শেষ। এইটুকুই আপনার মুহাব্বতে, আপনার মর্যাদা, এইটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবথেকে মর্যাদাবান কোন সত্তা, কোন জাত যদি থাকে সেটা হচ্ছে আল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা নিজের অন্তরে রাখবেন। কারণ আমি দেখেছি অনেক মানুষ অনেক বড় বড় আলেম হয়, বর্তমান যুগে আলেম হওয়াটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে গাড়িতে করে আসছিলাম, আস্তে আস্তে আমি মোবাইল চালিয়ে সৌদি রিয়াজের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির একজন শায়েখ আছেন, শেখ আমির আল বাহজার, তিনি উসুলের হাদিস, উসুলে ফিকহের উপরে ক্লাস করছিলেন, একটা ভিডিও, আমি পুরো সময়টা ভিডিওটা দেখলাম, দেখে কি সেখান থেকে তিনি বিভিন্ন ফিকহের যে সৃষ্টি হয়েছে, বিভিন্ন ফিকহ বর্তমান সময়ে সারা পৃথিবীতে এই যে 4 মাযহাব আসলো, যে ফিকহি জায়গাগুলো আসলো, এইগুলো সম্পর্কে আলোচনা তিনি করছিলেন। আমি এখানে বসে বসে শুনলাম, শুনে আমি আমার পুরো জেহেনের মধ্যে নিয়ে চলে আসলাম যে এটা এই, এটা এই, এটা এই, এটা। এবারে এইভাবে ইংরেজিতেও অনেক আলোচনা আছে, আরবিতেও অনেক আলোচনা আছে, উর্দুতেও অনেক আলোচনা আছে। এখন ইউটিউবে বিভিন্ন মানুষ এসে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ এসে আলাপ আলোচনা করছে। সেই আলাপ আলোচনা শুনে আজকের যুগে আলেম হয়ে যাওয়াটা অনেক সহজ হয়ে গেছে, খুব সহজেই। বুখারী শরীফের বাংলা ব্যাখ্যা, বাংলা তরজমা হয়ে গেছে, তরজমা পড়ে কেউ বড় মুহাদ্দিস হয়ে গেছে, তরজমা পড়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু অতটা সহজ নয়। যখন রোজার ব্যাপারে আয়াত নাযিল হলো, তখন বলা হলো যে যখন সেহরি করবে, যে মিনাল খায়তিল আবিয়াদি ইলাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, মিনাল খায়তিল আসওয়াদ মিনাল খায়তিল আবিয়াদি ইলাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, কালো সুতো থেকে সাদা সুতো হয়ে যাওয়া, কালো সুতো থেকে সাদা সুতো হয়ে যাওয়াটা যদি তখন হয়ে যাবে, তখন তোমার সেহরি শেষ হয়ে যাবে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বালিশের তলায় একটা কালো সুতো রেখেছেন, একটা সাদা সুতো রেখেছেন।
রাত্রেবেলা উঠছেন, বালিশটা তুলে দেখছেন না কালো সুতো সাদা সুতো এখনো পার্থক্য করা যাচ্ছে, তিনি খাচ্ছেন। যখন পার্থক্য করতে পারছেন তখন বেলা হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন হুজুর আমার সঙ্গে এরকম ঘটে গেছে। তখন আল্লাহ রাসূল হাসলেন। তারপরে মিনাল ফজর কথাটা আসলো, যে ফজরে অর্থাৎ আকাশটা কালো থেকে নিয়ে সাদা হয়ে যাওয়া পর্যন্ত, সাদা হয়ে যাওয়ার আগে পর্যন্ত তোমরা সেহরিটা শেষ করো। সুবহে কাযিব সুবহে সাদিকের ধারণাটা ওখান থেকে আসে। রাসূলের সাহাবা রাসূলের সঙ্গে একসঙ্গে কাটিয়েছে, তারপরেও যদি তারা কোরআন শরীফের আয়াতকে বুঝতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাটার প্রয়োজন হয়, তাহলে আজকে একজন মাওলানা সাহেব, মৌলভী সাহেব, নামকরা সাধারণ মানুষ ইউটিউব থেকে গুগল দেখে পড়াশোনা করে যে পণ্ডিত হয়ে যাবে এটা আশা করা যায় না। আমরা নিজেরাও, আমি নিজের কথা বলছি, আমি কিছু শিখতে পারিনি, কিন্তু জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত তলেবুল ইলম আছি। তলেবুল ইলম কোনোদিন আমি ব্যক্তিগতভাবে আমি কোনোদিন ছাত্র অবস্থা থেকে বের হয়ে যাইনি, যে পড়া ছেড়ে দিয়েছি, কয়েক বছর পড়া ছেড়ে এরকম ঘটনা আমার সঙ্গে প্রথম থেকে। এবং আমার নিয়ত আছে একদম চলতেই থাকে, যেন চলতেই থাকে। আব্বায়ানকে আমি নিজে বলেছিলাম যে আব্বায়ান আমি বিয়ে করব বলেছিলাম একটা বয়সের পরে, যে আব্বায়ান আমি বিয়ে। আব্বায়ান বলছে তুই কি বিয়ে করবি, তোর পড়াশোনা বাকি আছে, পড়াশোনা শেষ কর। আমি বললাম তাহলে আমার মৃত্যুর পরে বিয়ে, কারণ আমার নিয়ত আছে এটা যে মৃত্যু পর্যন্ত যেন নিজের পড়াশোনাটাকে কায়েম রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আলেমরা এরকমই ছিলেন, আলেমরা এইরকমই ছিলেন মৃত্যু পর্যন্ত। যারা তালেবুল ইলম আছেন তাদের কাছে আমি ঘটনাগুলো শোনাই। একটা বই আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেম, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বইটা লিখেছেন কিমাতুজ জামান ইনদাল উলামা। আলেমদের কাছে সময়ের গুরুত্ব, আলেমদের কাছে সময়ের গুরুত্ব অবাক হয়ে যাবেন সেখানে আলেমরা কিভাবে সময়কে সারাটা জীবন ধরে, সারাটা জিন্দেগি ধরে কিভাবে ইলমের খিদমত করেছেন। হযরত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির দাদোজান, তিনি তো সারা দিন পড়তেনই, যখন তিনি টয়লেটে যেতেন তার নাতিকে কিতাবটা দিয়ে যেতেন। টয়লেটে বসে থাকতেন, বাইরে থেকে কিতাব পড়ছেন, উনি টয়লেটে বসে বসে কিতাবটা শুনতেন। কি বলছে বুঝতে পারছেন? টয়লেটে বসে আছেন, বাইরে কিতাবটা পড়ে শোনাতেন। হযরতে কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সবথেকে শ্রেষ্ঠ ছাত্র কাজী ইউসুফ, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে ইন্তেকাল হয়ে গেছে, তখন ওনার বয়স প্রায় 28 বছর মতো। ওনার ছেলে অল্প বয়স্ক বাচ্চা ছেলে ইন্তেকাল হয়ে গেছে। তিনি ছেলের ইন্তেকালের সময় মুখ দেখলেন, ছেলের কাফনের ব্যবস্থাটা হলো। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উনি ছাত্র, তো দেখতে পাচ্ছেন টাইম হয়ে গেছে, আবু হানিফা হুজুরের ক্লাস শুরু হবে, এদিকে ছেলের জানাজা তখন হয়নি। কার ক্লাস শুরু হবে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রুটিন খুব কঠিন ছিল, খুব কঠিন। হুজুর লিখতেন না, হুজুর পড়াতেন খুব বেশি। ফজরের পর থেকে পড়াতে বসতেন, একদম যোহর পড়ানো, যোহরের পরে হুজুর ঘুমাতেন আসরের আগে পর্যন্ত। আসরের আগে ঘুম থেকে উঠতেন, উঠে তিনি সেই সময় কেউ ইন্তেকাল করলে জানাজা পড়তে যাওয়া, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কেউ দাওয়াত করলে সেই দাওয়াত কবুল করতে যাওয়া আসরের নামাজে। আসর হয়ে গেল, হুজুর আসরের নামাজ পড়লেন, বাজারে চলে গেলেন। হুজুরের কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান খুলে ফেললেন। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যতটুকু কাপড়ের ব্যবসা হলো, মাগরিব হলো, দোকান বন্ধ। হুজুর ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে কি করলেন? হুজুর সন্ধ্যার পর থেকে, মাগরিবের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত আবার দাস পড়ান, ছাত্রদের পড়ান হলো ঈশা পর্যন্ত। ঈশার পর থেকে নিয়ে রাত্রি 10টা 11টা পর্যন্ত তিনি এই সময়টা কি করতেন? এই সময়টা তার ছিল সাধারণ মানুষকে ফতোয়া দেওয়া। রাত্রি 10টা 11টা বাজলো, মোটামুটি এরকম মধ্যরাত মতো হলো, হুজুর খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে হুজুর নামাজে ফজর, হুজুর ঘুমোতেন যোহর থেকে নিয়ে আসরের আগে। আজকাল কিছু মানুষ বলে কেউ 40 বছর পর্যন্ত ঈশার উঠতে ফজরের নামাজ নামাতে পারে। তুমি যদি আবু হানিফা হতে তুমিও পারো। আবু হানিফা হুজুরের মতো এলেন যদি আপনার থাকতো, আপনিও পারতেন। আমাদের কপাল ফালা, আমরা তার পায়ের জুতোর যোগ্য হতে পারিনি, সেই জন্য আমরা মনে করি এটা অস্বীকার করি, এটা হয় না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বারা এটা সম্ভব ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা পারতেন। তো যে কথা বলছিলাম, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ছেলে ইন্তেকাল হয়েছে, ক্লাস শুরু হবে, উস্তাদ পড়াবেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ।
নিজের ভাইকে আবু ইউসুফ রহমাতুল্লাহ বললেন যে আমার ছেলের জানাজাটা পড়িয়ে আমি তোমাকে ওলি করে দিলাম, আমার ছেলের জানাজাটা পড়িয়ে তুমি তার দাফনটা তুমি করে দেবো, আমি ক্লাস করতে চলতে, আমি পড়তে চলতে, নিজের ছেলের জানাজাটা পর্যন্ত তুমি পড়ো। শুধু তাই নয়, এটা তো গেল নিজের ছেলের ইন্তেকালের সময়, নিজে যেদিন ইন্তেকাল হচ্ছে, নিজে ইন্তেকাল হচ্ছে এমন সময় ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, উস্তাদের ইন্তেকালের সময় এসে গেছে, শেষবার হুজুরের মুখ দেখতে গেছেন, হুজুর অসুস্থ, বুঝতে পারছেন হুজুরের ইন্তেকালের সময় হয়ে যাবে। সেই সময় হুজুর আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম ইয়াহইয়া রাহমাতুল্লাহ বলেন, আচ্ছা শয়তানকে পাথর মারাটা দাঁড়িয়ে মারা উত্তম নাকি সাওয়ার হয়ে মারাটা উত্তম? প্রশ্নটা এখানে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কোন সময় জিজ্ঞাসা করছে। উনি বুঝতে পারছেন ইন্তেকালের সময়, সবাই বুঝতে পারছে হুজুরের এবারে শেষ মুহূর্ত, বলছেন কোনটা? ইমাম ইয়াহইয়া রাহমাতুল্লাহ বলছেন হুজুর এই সময়তে, এখন যারা বলো না কোন সময়টা উত্তম, ঠিক আছে দাঁড়িয়ে মারা উত্তম। তখন ইমাম আবু ইউসুফ বললেন না, কাবা শয়তানকে পাথর মারা হয় দুদিনে, একদিন শুধু ছোট শয়তানকে মারা হয়, আর একদিন ছোট শয়তানকে মেরে মেজো শয়তানকে মেরে বড় শয়তানকে মারা হয়। বলেন যেদিন শুধু ছোট শয়তানকে মারা হয় সেদিন সাওয়ার হয়ে পাথর মারাটা উত্তম, যেদিন তিনটে শয়তানকে মারা হবে সেদিন হেঁটে হেঁটে পাথর মারাটা উত্তম। বলে যখন উনি আচ্ছা হুজুর ঠিক আছে তাহলে আমি আসি, ইমাম ইয়াহইয়া চলে যাচ্ছে, পেছনটা ফিরেছেন, দেখতে পাচ্ছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ ইন্তেকাল, ইন্তেকালের আগের মুহূর্তটাই পর্যন্ত, শেষ মোমেন্টে পর্যন্ত তিনি কি ইলম নিয়ে চলছেন। এমন এমন ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হচ্ছেন, এবারে তার অনেকে চিন্তা করছেন তালকিন করবে, হুজুরকে তালকিন বলা জানেন? ইন্তেকালের মানুষ যারা ইন্তেকালের সময় হয়ে যায় তাদের কাছে গিয়ে কলেমা শরীফ পড়তে হয়, কলেমা শরীফ পড়তে হয় যাতে তিনি শেষ কথাটা কলেমা শরীফটাই হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষবার, যে ব্যক্তির শেষ কথাটা কলেমা শরীফ হবে সে জান্নাতে প্রবেশ করবে। এটা তালকিন সকলকে করানো হয়। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি 9 লক্ষ হাদিস মুখস্থ ছিল, একবার বলুন না সুবহানাল্লাহ, 9 লক্ষ হাদিস মুখস্থ। আমার 3টে হাদিস মুখস্থ না, আমি নিজেকে বড় মুহাদ্দিস মনে করি। ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ 9 লক্ষ হাদিস মুখস্থ। পাশে ছাত্ররা বসে আছে, এখন এত বড় মুহাদ্দিসকে কে তালকিন করবে, এই জিনিসটা নিয়ে সবাই চিন্তা করছে কি করে। তার মধ্যে একজন বুদ্ধিমান ছিলেন, তিনি জানেন ইমাম ওয়াকি এই হাদিসটা riwayat করেছে, তখন তিনি পুরো হাদিসের সনদটা বলে আন ওয়াকি ইবনে জাররাহ বলে তার উস্তাদের নাম বলে, উস্তাদের নাম বলে শেষ, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه বলে থেমে গেছে, মান কানা আখিরা কালামিহি বলে থেমে গেছে। তখন ওয়াকি ইবনে জাররাহ ইন্তেকালের শব্দে শুনেছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হুজুর ইন্তেকাল হয়ে গেল। শেষ মুহূর্তে উনাকে কেউ তালকিন করাতে পারেনি, হাদিসের আগের অংশটা বলেছে, উনি পরের অংশে কলেমা আছে, সেই কালেমাটা উচ্চারণ করে তিনি ইন্তেকাল। তো আজকে আমরাও যদি নিজেদের জীবনে, আমি কেন ইলমের কথা এত বেশি বলছি কেন জানেন? তার কারণ হচ্ছে ইলমের চর্চা যদি না থাকে, ইলমের প্রতি আকর্ষণ যদি না থাকে, ইলমের প্রতি টান যদি না থাকে, তাহলে কিন্তু হাজার ওয়াজ নসিহত হয়ে যাবে, হাজার আলাপ আলোচনা হয়ে যাবে, কিন্তু কোনো ফায়দা অর্জিত হবে না। কোনো ফায়দা কি অর্জিত হবে না। ইলম যদি নিজের ইলমের প্রতি টান, ইলমের প্রতি আকর্ষণ, আমার কথা থেকে একটুখানি খেয়াল দেবেন। আমি আপনাদের মধ্যে একটু দেখতে পাচ্ছি একটু যেন আপনারা বেখেয়াল হয়ে যাচ্ছে, বেখেয়ালি নন, বেখেয়ালি করলে হবে, ঠিক আছে? সজাগ থাকতে হবে, একদম ফোকাস, যাকে বলে ফোকাস হয়ে থাকতে হবে যে কথাটা বলছি। কারণ আমি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার গোলাম, ইসলামের গোলাম, আমার মনে একটা নিয়ত সব সময় থাকে যে জলসার মাজলিসে উঠে কোনো ফজুল কথা বলবো, জলসার মাজলিসে উঠে কোনো ফজুল কথা বলবো না। এতক্ষণ আমি আলাপ আলোচনা করেছি, আমি কিন্তু এখানে কিভাবে বলছি না বলছি সেটার থেকে বড় কথা আমি সবসময় মাথায় রেখেছি, আমি যেন কোনো বাজে কথা, ভুল কথা, অশ্লীল কথা, খারাপ কথা, শরিয়ত বিরোধী কথা যেন আমি এখানে না বলি। এই জিনিসটা কিন্তু আমি মাথায় রেখেছি এবং এটা রাখা উচিত।
আজকাল আমাদের সিলসিলার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াজ নসিহত। অন্যান্য যে সমস্ত সিলসিলা আছে সেখানে অনেক কিছু আছে, তারা সেখানে পড়ায়, সেখানে মাদ্রাসা আছে, দারস তাদরিসের ব্যাপার আছে, সেখানে বই লেখালেখির ব্যাপার আছে, আবার সেখানে ওয়াজ নসিহতের ব্যাপার আছে। কিন্তু আমাদের সিলসিলা এসব কিছু ছিল। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে 700টা মাদ্রাসা করেছেন। 5 হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকে এরকম 200 300 250 300 করে মাদ্রাসা তারা করেছেন। মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রচুর কিতাব লিখেছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি প্রচুর কিতাব লিখেছেন। আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি প্রচুর কিতাব লিখেছেন। আল্লামা মুইজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি প্রচুর কিতাব লিখেছেন। তারপর এরকম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি খলিফারা আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি প্রচুর কিতাবপত্র লিখেছেন। এই সমস্ত কিতাবপত্র তারা লিখেছেন, কিন্তু বর্তমান যুগে এই সব কিছু থেমে গিয়ে শুধু জলসাটাই থেকেছে। কিসে থেকেছে? জলসা। আমাদের সিলসিলার অ্যাক্টিভিটির মধ্যে শুধু এখন থেকে গেছে কিসে? জলসায়, আর অন্য কিছু হয় না। আমাদের মাদ্রাসায় পড়ে ছাত্ররা আহলে হাদিস, একদম সত্যি কথা বলছি। কারণ এখানে যারা বসে আছেন বেশিরভাগ মানুষ সিলসিলা সম্পর্কে চিন্তা ভাবনা রাখেন, তাই জন্য বলছি আমাদের মাদ্রাসায় পড়ে ছেলেরা আহলে হাদিস, আমাদের মাদ্রাসায় পড়ে ছেলেরা তাবলীগ জামাত হচ্ছে, আমাদের মাদ্রাসায় পড়ে ছেলেরা দেওবন্দি হচ্ছে, আমাদের মাদ্রাসায় পড়ে ছেলেরা খাঁটি ফুরফুরা সিলসিলা হচ্ছে। তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে, আমাদের বিশেষ করে সিনিয়র মাদ্রাসাগুলোতে তো নেই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে অনেক মাদ্রাসা করেছিলেন, কিন্তু তার শখের মাদ্রাসা ছিল ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা, নিজের ঘরের কাছে নিজের মাদ্রাসা। আজকে সেই মাদ্রাসা থেকে এই কথাগুলো বলা অত্যন্ত কঠিন, অনেক বিতর্কের জন্ম দেবে, তবুও বলি সেই মাদ্রাসা থেকে শরিয়াতের সিলসিলা সবকিছু ধীরে ধীরে উঠে যায়। একটা সিনিয়র মাদ্রাসা থেকে পড়া ছাত্র, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বুখারী শরীফটা কে লিখেছেন, সে বলতে পারবে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় মুসলিম শরীফটা কে লিখেছেন, তার পুরো নামটা বলো, সে বলতে পারবে না। শুধু তাই না, শরিয়াতের জটিল জটিল মানে যেগুলো জানা আবশ্যক সেটাও তারা জানে না। আমি দেখেছি আমার উস্তাদ কামেলের খাতা দেখছেন। কোন ক্লাসের বললাম? কোন ক্লাসে বললাম? কামেল মানে কি জানেন? গ্র্যাজুয়েশন। যারা ইসলামী শরিয়াতের উপরে গ্র্যাজুয়েশন করে তাদের ক্লাসটাকে বলা হয় কামেল। কামেলের খাতা দেখছেন আমাদের উস্তাদ। একটা হাদিস সেখানে আলোচনা হয়েছে। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ কাঁচা খেজুর আর শুকনো খেজুর সমান পরিমাণে বিক্রি করবে। যে 1 কেজি কাঁচা খেজুর আর 1 কেজি শুকনো খেজুর এইভাবে পাল্টা বদল করবে। কারণ কাঁচা খেজুরের রস বেশি থাকার কারণে সেটা ভারী হয়, শুকনো খেজুরের রস কম থাকার কারণে সেটা হালকা হয়। যদি আমরা এরকম করি যে কাঁচা খেজুর আর শুকনো খেজুর সমান সমান পাল্টা বদল করব, তাহলে যে মানুষটা কাঁচা খেজুর নিল তার লস হবে, যে মানুষটা কি শুকনো খেজুর নিল তার লাভ, ধোঁকা হবে। সেখানে কি ধোঁকা হলো? কারণ একটা জিনিস যখন কেনা বেচা হবে তখন উভয় পক্ষের যে জিনিসগুলো পাল্টা বদল করবে সেগুলো যেন সমান হয়। আপনি 1 কেজি চাল কিনছেন 40 টাকা, যদি আপনি 40 টাকা চালটাকে 80 টাকায় বিক্রি করেন তাহলে সেটা কিন্তু চলবে না। কারণ যে জিনিসটা আপনি বিক্রি করছেন তার ভ্যালু অতটা নয়, যেটা ভ্যালু নয়, যেটা মূল্য নয়, সেটাকে যদি নেওয়া হয় তার কাছে, তাহলে তাকে ধোঁকা দেওয়া হয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, কোরআন শরীফে আছে না? যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য কি জাহান্নাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সমান পরিমাণের কাঁচা খেজুর, সমান পরিমাণের শুকনো খেজুর পাল্টা বদল করবে। আর কি বললেন? তোমরা সমান পরিমাণের আঙ্গুর আর সমান পরিমাণের কিশমিশ তোমরা পাল্টা বদল করবে। ভালো করে বোঝাচ্ছি, 1 কেজি আঙ্গুর এবং 1 কেজি কিশমিশ পাল্টা বদল করবে। কারণ আঙ্গুরটা শুকিয়ে তো কিশমিশ তৈরি হয়। এখন দেখা যাচ্ছে যে 1 কেজি আঙ্গুর দিয়ে হয়তো দেখা যাচ্ছে যে 200 গ্রাম কিশমিশ, 1 কেজি আঙ্গুর থেকে দেখা যাচ্ছে 200 গ্রাম কিশমিশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে তোমরা 1 কেজি ধরে সমান পরিমাণের কাঁচা খেজুর এবং সমান পরিমাণের পাকা খেজুর একসাথে বিক্রি করবে না বা পাল্টা বদল করবে না। একটা পরিমাণের আঙ্গুর এবং একটা পরিমাণের কিশমিশ তোমরা পাল্টা বদল করবে। তো কামেলের ছেলেদেরকে প্রশ্ন করা হয়েছে যে এর ব্যাখ্যাটা করো। শুনেন, কামেলের ছেলে ব্যাখ্যা করছে, ইলমের মর্যাদা কোথায় কমেছে। কামেলের ছেলে ব্যাখ্যা করছে যে খেজুর হচ্ছে ইসলামে খুব মর্যাদাবান একটা খাবার। ব্যাখ্যা শুরু হচ্ছে, খেজুর ইসলামে খুব মর্যাদাবান একটা খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে পছন্দ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা খুলে খেজুর খেতেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জায়গাতে খেজুর বিক্রি হবে সেই জায়গাতে যেন অন্য কোনো ফল না বিক্রি হয়, তার নিচে অন্য ফল বিক্রি হয়।
মানে কেউ খেজুর আর মুসাম্বি লেবু পাশাপাশি বিক্রি করতে পারবে না, মুসাম্বি লেবু বিক্রি করবে নিচে, খেজুর থাকবে উপরে, কারণ খেজুর ইসলামের মত। এই হচ্ছে ব্যাখ্যা। এরকম ব্যাখ্যা রোজার মাসে কেউ যদি ইচ্ছাকৃত পানি খেয়ে নেয় তাহলে ইমাম শাফিঈর মতে তার রোজা ভেঙে যাবে, ইমাম আবু হানিফার মতে তার রোজা থাকবে, কিন্তু আবু হানিফা ভুল করেছে। কামেলের ছেলে ব্যাখ্যা সত্যি কথা। হাতের লেখা দেখলে মনে হবে যে পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়েছে, তার উপরে পিঁপড়ের পায়ে কালি লাগে। ঠিক আছে, আপনারা এখান থেকে ছেলেপুলেদেরকে মাদ্রাসায় ভর্তি করেন যে এরা সব মাশাআল্লাহ বড় বড় আলেম হবে, সেখানে গিয়ে তারা এই জিনিসগুলো সব ইলম তাদরিসের, দারস তাদরিসের জায়গাগুলো আজকে নষ্ট হয়ে গেছে। ফুরফুরা শরীফে ইতালি থেকে কয়েক বছর আগে ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে কিছু প্রতিনিধি এসেছিল ফুরফুরা শরীফ। তারা প্রথমে ছিল দিল্লিতে এসে তারা জিজ্ঞাসা করছে যে ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা কেন্দ্রের নাম বলেন। তো দিল্লি থেকে ডক্টর তনিমা সরকার, জেএনইউ ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বললেন আপনি ফুরফুরা শরীফ। তো ইতালি থেকে ফুরফুরা শরীফে এসেছে, এসে ফুরফুরা শরীফে ঘুরে কোথায় এসেছে? ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসা। তারা ইংরেজিতে কথা বলছে। সেখানে আমাদের সিনিয়র মাদ্রাসার টিচাররা বসে আছে, বুঝলেন? টিচাররা বসে বসে সেখানে মমতা ব্যানার্জি কত টাকা খরচা করে মাদ্রাসার জন্য, মাদ্রাসাটা কিভাবে চলে, ওয়াকফ সম্পত্তি কাকে বলে, এই সব নিয়ে তারা তাকে শোনাচ্ছে। একবার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর নামটা বলে। তারপরে সেই সময় দুর্ভাগ্যবশত এবং সৌভাগ্যবশত আমি ছিলাম ফুরফুরা সিনিয়র মাদ্রাসার ছাত্র হিজবুল্লাহ লাইব্রেরির সেক্রেটারি, ছাত্র সেক্রেটারি। তো আমাকে ডাকা হয়েছে যে ছাত্র লাইব্রেরিটা আপনি দেখেন। তো আমি গেছি ছাত্র লাইব্রেরি দেখাতে, এবং আমি পুরো সময়টা যখন দেখলাম তাদের এই জিনিস, এবারে তাকে আমি সে বলছে ছাত্র লাইব্রেরি দেখতে যাবো। আমি বললাম যে আপনাকে ক্যামেরাটা ব্যাগের মধ্যে ঢোকাতে হবে, কারণ তখন কালিমুল্লাহ সিজন হায়াতে ছিলেন, তিনি এগুলো পছন্দ করতেন না, তারা ক্যামেরা নিয়ে এসেছে। আমি বললাম ক্যামেরাটা এখন লুকিয়ে রেখেছেন? তারা বলছে কেন কেন অসুবিধা কি আছে? আমি বললাম এখানে ক্যামেরা ব্যবহার প্রকাশ্যে নিষিদ্ধ। তারা শুনলো, ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে দিল। নিয়ে আমি যখন তাদেরকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাদেরকে, তখন আমি তাদেরকে ইংরেজিতেই বললাম যে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, এবং তিনি হচ্ছেন খুব বড় একজন সুফি সেন্ট। তাকে বললাম, তিনি বলছেন হ্যাঁ। তারা বললেন হ্যাঁ, সেন্টরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইসলামের ব্যক্তিত্ব, সুফিরা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদের পরিচয় দিলাম, দিয়ে তারপরে তাদেরকে লাইব্রেরি দেখালাম। তারপরে বহুদিন পরে তারা আমাকে ফেসবুকে আমাকে মেসেজ করছে যে আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ সম্পর্কে আরো জানতে আগ্রহী, আপনি আমাকে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ সম্পর্কে ইংরেজিতে আরো কিছু তথ্য দিন। তাকে ফের কিছু তথ্য দিয়েছিলাম। তো আমাদের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেখানে মমতা ব্যানার্জি নিয়ে কথা হবে, বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে কথা হবে, নরেন্দ্র মোদী নিয়ে কথা হবে, কিন্তু দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে কথা হবে। আমি এটা নিয়ে বোঝাতে চাইছি যে আমাদের সিলসিলার দারস তাদরিসের জায়গাগুলো, সেই জায়গাগুলো শেষ হয়ে যাচ্ছে। কিতাবপত্র লেখালেখি তো শেষ, বেঁচে আছে ওয়াজ নসিহতের মাহফিলগুলো। আর এই মাহফিলগুলো আস্তে আস্তে শেষের লাইনে যাচ্ছে। এখানে আসা হচ্ছে রং তামাশা দেখার জন্য, এখানে আসা হচ্ছে মিথ্যা গল্প কাহিনী, কেচ্ছা কাহিনী শোনার জন্য, এখানে আসা হচ্ছে এই সমস্ত টান সুর, এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য, অন্য কিছু। এটা অত্যন্ত লজ্জা। যদি এটাও শেষ হয়ে যায়, একটা জিনিস মনে রাখবেন, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা এটা হচ্ছে শেষ দেওয়াল। এই দেওয়ালটা যদি ভেঙে ফেলেন তাহলে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা পুরো উল্টে গিয়ে খালে পড়ে। এটা সব সময় মনে রাখবেন। আলেম উলামাদের দায়িত্ব ছিল কিতাবপত্র লেখা, তারা সারা জীবন পান খেয়েছে, তারা সারা জীবনে এইভাবে কাটিয়ে দিয়েছে। আজকে অবাক লাগবে দেখলে যে একটা সামান্যটুকু পরিমাণ ছোট্ট ছোট্ট বিষয় উর্দুতে বই লেখা আছে, সামান্যটুকু পরিমাণ বিষয় ইংরেজিতে বই লেখা আছে, কিন্তু বড় বড় বিষয়ে বাংলাতে কিতাবপত্র লেখা। আমাদের সিলসিলার কিতাবপত্রগুলো শেষের দিকে যাচ্ছে। দারস তাদরিসের জায়গাগুলো আলেম যারা ছাত্রদের দায়িত্ব ছিল তারাও সেটা শেষ করে ফেলেছে। এবারে সাধারণ মানুষ যারা আছেন, আপনারা, আপনাদের হাতে একটা দায়িত্ব এইখানে থেকে গেছে। কি দায়িত্ব? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে টিকিয়ে রাখার দায়িত্ব, ওয়াজের মাহফিলগুলোকে নিজেদের জায়গায় টিকিয়ে রাখার। ওয়াজের মাহফিলে এসে আলাপ আলোচনা হচ্ছে, এখানে বসে বসে বক্তারা হাদিস তৈরি করছে, বুঝলেন? অত্যন্ত সত্য কথা বলছে। কি করছে? হাদিস তৈরি করছে এখানে বসে বসে। একজন বক্তা বলছেন আমি বড় মুহাদ্দিস,
কি বলছেন? বড় মুহাদ্দিস। মুহাদ্দিস মানে কি? যারা হাদিস চর্চা করে, যারা হাদিস চর্চা করে। যদিও নুকবাতুল ফিকার বলে যে উসুলুল হাদিসের কিতাবটা লেখা আছে তার ব্যাখ্যায় বলা হয়েছে যে একজন মানুষকে কমপক্ষে 1 লক্ষ হাদিসের হাফেজ হলে তবে তাকে মুহাদ্দিস বলা হয়। কিন্তু বর্তমান সময়ে বলা হয় যারা হাদিস নিয়ে চর্চা করেন, হাদিস পড়ান, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। তো একজন মুহাদ্দিস তিনি ওয়াজের মাহফিলে এসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বললেন, হে আমার উম্মতেরা, তোরা নামাজ পড়বি, তোরা রোজা রাখবি, তোরা যাকাত দিবি, তোরা হজ করবি, তোরা এটা করবি, তোরা সেটা করবি, কান দিয়ে বলবি। এবারে আমি আচ্ছা মুহাদ্দিস এটা বলছেন, আমি হাদিসটা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আলোচনাটা শুনলাম, তো সেখানে তো কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তোরা নামাজ পড়বি, রোজা রাখবি, যাকাত দিবি, হজ করবি। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলেছেন বলে বিদায় হজে মনে করছে হুজুর এটাই বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে হাদিসগুলো আছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। সেখানে ইমামরা যেভাবে সাবধানতা অবলম্বন করেছে, ছ্যাবলামোর জায়গা নয় সেটা। কি বললাম? হাদিস শরীফটা কোনো ছ্যাবলামোর জায়গা নয়। আবু দাউদ শরীফে আমি কিতাবুত তাহারাত খুলেছিলাম, কয়েকদিন আগে পড়ছিলাম কিতাবুত তাহারাত, পবিত্রতার অধ্যায়। সেখানে গিয়ে দেখলাম একটা হাদিসের পাশে ব্যাখ্যাতে লেখা আছে মওযু। মওযু মানে কি? জাল। মওযু মানে জাল, হাদিসটা জাল। তো আমি দেখলাম, দেখে ভাবলাম আবু দাউদ শরীফের জাল হাদিস ব্যাপারটা। পরে দেখলাম যে ওই হাদিসের মধ্যে একজন রাবী আছে যিনি মিথ্যা হাদিস তৈরি করেন। একজন রাবী আছে যিনি মিথ্যা হাদিস তৈরি করতেন। হয়তো একটা দুটো প্রমাণ পাওয়া গেছে যে এই হাদিসটা ইনি তৈরি করেছেন, ইনি নিজে মিথ্যা বানিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার থেকে বর্ণিত যত হাদিস আছে সব হাদিসকে মওযু বলা হয়। সব হাদিসকে যে এই হাদিসগুলো সব জাল, সব কটা হাদিসকে মওযু বলা হয়। যতক্ষণ পর্যন্ত না সেটা অন্য কোন সনদ থেকে, অন্য কোন তরিকা থেকে প্রমাণ না হচ্ছে, সেই হাদিসগুলোকে মওযু হিসেবেই রাখা হয়। একজন ব্যক্তি যদি একটা জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে, ইসলামের উসুলুল হাদিস শাস্ত্র অনুযায়ী তার সমস্ত কথাগুলোকে বাতিল হিসেবে ঘোষণা করা হয়, যে তার কথাগুলো কোনো মূল্য নেই। আর আজকের যুগে এখানে বসে বসে বক্তারা আপনাদের সম্মুখে, আর দুঃখজনক কথা হচ্ছে সেই বক্তাগুলো বলে বেড়ায় আমরা ফুরফুরা সিলসিলার বক্তা, সেই বক্তাগুলো বলে আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার বক্তা। তাদের মধ্যে সামান্যটুকু পরিমাণ কোন রকমের তাদের মধ্যে ইনসাফ নেই, বিশ্বস্ততা নেই, তারা ডাহা ডাহা মিথ্যা কথা বলে। অবাক একজন এসে বলছে দাদা হুজুর রহমাতুল্লাহ কি বাংলাদেশে গিয়ে নাকি কোন ঠাকুরের মুখে রসগোল্লা খাই, ঠিক আছে, ঠাকুরটা নাকি রসগোল্লা খেয়েও নিয়েছে হাত থেকে, ওয়াজে দিয়েছে, ইউটিউবে পেয়েছে। আমি এবারে ইউটিউবে পেয়েছি যখন, আমি দেখলাম চ্যানেলটার নাম কি, চ্যানেলটার নাম পেলাম। আমি পুরো চ্যানেল ওয়ালাকে ফোন করলাম, ফোন করে বললাম আমি যে এই যে আপনি বলছেন এই কথাটা, বলছেন না হুজুর আমরা তো বলি না, আমাদের দায়িত্ব, আমরা তো বলিনি, উনি বলেছেন উনি জানেন। এই যারা ওয়াজ চ্যানেল, যারা চ্যানেল তৈরি করেছেন, এটা একটা কিন্তু বাজে ব্যাপার যে তারা নিজেরা তাদের জলসা যেটা ছাড়ছেন তারা সেটা ঠিক ছাড়ছেন না ভুল ছাড়ছেন দেখেন, যে বক্তা ঠিক বলছে কি ভুল বলছে দেখেন না, তারা কোনো দায়িত্ব নেন না। একটা জিনিস মনে রাখবেন, যারা প্রত্যেক জায়গাতে আজকাল ভিডিও লাইভ হয়, চ্যানেল সবকিছু হচ্ছে, আমি এগুলো দিয়ে ইসলামের একটা খেদমত হয়, কিন্তু তাদেরকে আমি একটা সাবধান বাণী করে দিই, যে ভুল বলে ইসলামের নামে, যে মিথ্যা বলে, ভুল বলে, তার জন্য সে যেমন গুনাহগার হয়, আপনি যদি ইসলামের নামে ভুল বলাটাকে প্রচার করেন আপনিও গুনাহগার হবেন, কারণ আপনি সেটা প্রচার করার দায়িত্ব নিচ্ছেন, 1 লাখ লোকের কাছে আপনি পৌঁছাচ্ছেন। বলছে আমি জানি না কে বলেছেন, তাই তিনি জানেন। আমি বললাম ওনার নাম্বারটা দেন, নাম্বারটা দিয়েছেন, আমি তাকে ফোন করেছি। ফোন করে বললাম আমি হুগলি থেকে বলছি, আমি ফুরফুরা সিলসিলার একজন খাদেম, মাদ্রাসায় পড়ি। আপনি এই যে ওয়াজটা করেছেন এটা কোন কিতাব থেকে পেয়েছেন? দাদা হুজুর রহমাতুল্লাহ ঠাকুরকে রসগোল্লা খাইয়েছেন। আমাকে কি বলছি জানেন? আমাকে বলছে আমি এখন মিটিং এ আছি, পরে কথা হবে। বলে ফোনটা কেটে। বুঝতে পেরেছেন? জলসার মাজলিসে এসে ডাহা ডাহা মিথ্যা কথা। আর সবথেকে বড় জিনিস বর্তমানে যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে অশ্লীলতা। জলসার মাজলিসের মধ্যে জলসাগুলোকে নিয়ে অশ্লীলতা, হুজুররা এসে আলাপ আলোচনা করছেন, অশ্লীল কথা বলছেন, এমন কথা বলছেন যে কথাগুলো একটা বাচ্চা শোনার জন্য, একটা বাচ্চা উপযোগী। দেখবেন আগে একটা সময় কিছু পেপার বের হতো, খবরের কাগজ, সেখানে দেখবেন নোংরা মেয়েদের ছবি দেওয়া, দেখেছেন? আমাদের বাপ মায়েরা, আমাদের বাপ চাচারা তারা কি করতো, সেই পেপারগুলো কেনা বন্ধ করে দিত। যদি বাই চান্স এরকম কোনো অন্য পত্রিকাতে এসে যেত, তারা সেইটাকে ছিঁড়ে বাকি অংশটুকু ঘরে নিয়ে,
আমি নিজে চোখে দেখেছি আমার আব্বা একটা ধরনের একটা ছড়িয়ে আছে, তিনি সেটা ছিঁড়ে ঘরে নিয়ে আসছেন। তার কারণ কেন তারা এটা করছেন? তার কারণ হচ্ছে ছেলেরা পড়বে, বাচ্চারা পড়বে, এই জিনিসগুলো তাদের মাথায় কি খারাপ প্রভাব ফেলবে। আপনারা বিরক্ত হচ্ছেন না? এই জিনিসগুলো তাদের মাথায় খারাপ প্রভাব ফেলবে, তাই জন্য তারা কি করতেন, ওইগুলোকে ওই পত্রিকাগুলো কিনতেন, বাদ দিতেন, ফেলে দিতেন। জলসার মাজলিসগুলোতে বাপ চাচারা দাদুরা নিজেদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে আসেন কেন? তার কারণ তারা এই ভরসা রাখেন দ্বীনি মজলিস এখানে অশ্লীলতা নেই, দ্বীনি মজলিস এখানে অশ্লীলতা নেই, সুতরাং এখানে নিয়ে আসি অসুবিধা নেই। কিন্তু এখানেও যদি অশ্লীলতা ছড়ায় তাহলে বাপ মা কোথায় যাবে? বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাবেন? আলাপ আলোচনা হচ্ছে কি, একদম আলাপ আলোচনা শুরু হলো স্বামী স্ত্রীকে নিয়ে, একদম ঘরের মধ্যে ঢুকে গেল, স্বামী স্ত্রীর বেডরুমের মধ্যে চলে যাচ্ছে। আমি একটা কথা আপনাদের কাছে বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিয়ে করেছেন। বিয়ে করার পরের দিনে তার শ্বশুরবাড়ির লোক বলছে, কালকে কেমন গেল? ঠিক আছে, কালকে কেমন গেল? বিয়ে করেছে, উনি বলছেন কালকে যেটা গেছে সেটা ঘরের মধ্যে গেছে। বলছে যে বলছে ঘরের মধ্যে কথা বাইরে জিজ্ঞেস করছে, ঘরের মধ্যে কথা বাইরে জিজ্ঞেস করছে। ইসলামী শরিয়াতে এই সমস্ত লজ্জার জায়গাগুলোকে কায়েম করে রাখা হয়েছে। যদি ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতেই হয়, যদি ইসলামী শরিয়াতের ওই বিষয়গুলোকে আলোচনা করতেই হয়, স্বামী স্ত্রীর ব্যাপারে আলোচনা করতেই হয়, তাহলে সেইগুলো এমন মাজলিসে করতে হবে যে মাজলিসগুলো আলোচনা করার কারণে অন্য লোকের কোনো ক্ষতি হবে। কথাটা বুঝতে পারছেন? আপনি একদম মাইক দিয়েছেন সেই পাকা রাস্তার আগে পর্যন্ত, মজলিসে বাচ্চা থেকে বুড়ো সবাই বসতে পারে, আর সেখানে ওই বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে, বাচ্চাগুলোর মাথার মধ্যে অবশ্যই একটা খারাপ প্রভাব। সুতরাং যে বক্তারা এই জিনিসগুলো করছে, চেষ্টা করুন, আপনারা টার্গেট রাখুন। এরকম হয় একজন বক্তা যদি সুর দিয়ে ওয়াজ না করেন, মজলিস থেকে অনায়াসে উঠে চলে যায়। একজন বক্তা কোরআন হাদিসের বাইরে কথা বললে মজলিস থেকে উঠে যাওয়ার ক্ষমতা, এটা আমাদের ঈমানের কমজোরি। একজন বক্তা সুর ঠিক মতো না দিলে তার মজলিস থেকে উঠে চলে যাওয়া হয়। ভালো কথা। একজন বক্তা কোরআন সুন্নাহর খেলাফ কথা বলছে, আপনি বের হচ্ছেন না কেন? বলছে একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে যে যেদিন কিয়ামতের ময়দানে যাব, জান্নাতের দিকে ছুটে যাব, গিয়ে যদি আমাদেরকে জান্নাতের ফেরেশতা আমাদেরকে আটকায়, জান্নাতের ফেরেশতার বুকে লাথি মেরে ভিতরে ঢুকে যাব। বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। কার কথা বলছেন? আল্লাহ রাসূলের উম্মত বলে এত পাওয়ার হয়ে গেছে, এত পাওয়ার। জান্নাতের মুকদ্দাস ফেরেশতা, তার সম্পর্কে এত খারাপ ভাষা। আরে জান্নাতে যাওয়া অত সহজ জিনিস নয়। শুধু কিয়ামতের ময়দানে উঠে দাঁড়ালেই গুনাহগারদের হাড় সেঁকে যাবে। কিয়ামতের ময়দানে উঠে দাঁড়ালেই হাড় সেঁকে যাবে। সেই জান্নাত তো অনেক দূরে আছে, জান্নাত অনেক দূরে আছে, সেখানে যাওয়াটা তো অনেক পরের কথা। তার আগে কিয়ামতের ময়দান, কিয়ামত যখন শুরু হবে, অতরান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা সেদিন দেখতে পাবে যে মানুষ যেন অচৈতন্য হয়ে গেছে, মানুষ অচৈতন্য হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, ম্যাড। একবার এই মাথায় ছুটছে, ওর মাথায় ছুটছে, এটা করছে, ওটা করছে, কি করবে খুঁজে পায় না। আল্লাহ বলেন তোমাদেরকে পাগল দেব, ওমা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়, তারা পাগল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। তারা এই ধরনের আচরণগুলো করছে, তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা অনেক কঠিন। তারা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাবের সম্মুখীন হয়েছে, তারা এমনিতেই পাগল হয়ে গেছে। অন্য জায়গায় বলছেন, মানুষ প্রশ্ন করছিল আল্লাহ রাসূলকে, কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, কিয়ামত কবে হবে শোনো। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر فإذا برق البصر কিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ পাক প্রথম কি বললেন? চোখগুলো ঠেলে বেরিয়ে, চোখগুলো কি ঠেলে বেরিয়ে যাবে। এই কোটরে আছে দেখবেন কিছু কিছু মানুষের খুব ভয়ঙ্কর ভাবে কিছু কোনো কারণে ভয় পেয়ে গেলে, শক হয়ে গেলে, দেখবেন যারা বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আহা,
কত কঠিন। দেখবেন ওই সময় বেশিরভাগ মানুষের দেখবেন চোখগুলো বড় হয়ে ঠেলে একটা আচমকা যখন দেখতে পায় সামনে থেকে মৃত্যুটা, চোখটা বড়। মৃত্যুর সময় মানুষের চোখটা কি বড় বড় কোটর থেকে বেরিয়ে আসে। অনেকে বলেন যে চোখ ঠিকরে যাবে। আল্লাহ পাক কিয়ামতের কথা বলতে গিয়ে প্রথম বললেন